সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি খোলা আকাশের নিচে মা বসে গেছে রান্না করতে। আর মা আজকে রান্না করছে হচ্ছে সয়াবড়ি এবং আলু দিয়ে যে পাতলা পাতলা ঝোল হয় সেটা, যেটা আমার খুব পছন্দের একটা খাবার। যতবারই আমি বাড়িতে আসি মা এরকম সিম্পল সিম্পল রান্নাগুলো করে আমার সামনে, যেন আমি এগুলো শিখে গিয়ে হোস্টেলে রান্না করে খেতে পারি। কিন্তু বিশ্বাস করেন আমি আর এগুলো ইমপ্লিমেন্ট করতে পারি না। আর যদিও করি তাহলে সেটা হয়ে যায় সেদ্ধ কোনো সবজি এরকম একটা কিছু। কারণ মা এত সুন্দর করে কষিয়ে কষিয়ে রান্না করে, যেটা আমার পক্ষে করা সম্ভব না। কারণ এত ধৈর্য ভাই আমার নাই, আর রান্না করতে গেলে তো আরও নাই, কারণ পেটে এত খিদে থাকে। তার মধ্যে যদি আমি কষিয়ে কষিয়ে রান্না করতে যাই তাহলে তো আমার অবস্থা আরও শেষ। আর মা এরকম রান্না করতে বসলে আমরা মা মেয়ে বসে বসে দুঃখের কাহিনী শেয়ার করি। আজকেও সেম মা তার একটা দুঃখের কথা আমার সাথে শেয়ার করছে। আর সেটা হচ্ছে বেশ কয়েকদিন যেহেতু মা বাড়িতে ছিল না, বাবা নিজে নিজে রান্না করে খেয়েছে আর কড়াইটাকে হচ্ছে পুড়িয়ে ফেলেছে। আর এরকম কড়াই মা রান্না করার অভ্যাস নেই, তাই মার খুবই খারাপ লাগছে। আর এইরকম এই যে চারপাশ মানে একদম গাছতলার নিচে বসে রান্না করা, সেটার মজাই কিন্তু আলাদা। আর এখানে হচ্ছে আমাদের হচ্ছে কলা গাছের একটা বাগান টাইপ আছে। তো আমাদের এই জায়গাটায় হচ্ছে আরও অনেক বেশি কলা গাছ ছিল আগে। তো এখন হচ্ছে কলা গাছ তেমন একটা নাই, মানে হাতে গোনা 4-5টা কলা গাছ আছে। আর এই কলা গাছের পাশে হচ্ছে আমাদের বাড়ির সবচেয়ে বড় যে আম গাছটা, সেই আম গাছটা যেটা হচ্ছে আমাদের বাড়ির মানে হচ্ছে একদম কেন্দ্রে গাছটা, এবং আমাদের বাড়ির মানে ঘরের চালার উপরে। তো এর পাশে হচ্ছে দেখুন একটা পলিথিন দিয়ে তারপরে হচ্ছে এরকম রান্নাঘরটা। তো এই রান্নাঘরটা বেসিক্যালি হচ্ছে হেমন্তকালের জন্য, যে সময়টা হচ্ছে বৃষ্টি হয় না, এই সময়টাতে মা হচ্ছে এই সময়টাতে রান্না করে এই জায়গাটায়। এবং নিরামিষ রান্নাগুলোই হচ্ছে মেনলি এখানে করা হয়। গ্রামের ম্যাক্সিমাম বাড়িগুলোতে হচ্ছে এরকম একটা রান্নাঘর থাকে শুধু হেমন্তকালের জন্য। তো ছোটোবেলা হচ্ছে অনেক বেশি এগুলো দেখতাম। তো এখন হচ্ছে মানুষের বাড়িতে যেহেতু সবারই হচ্ছে সিলিন্ডার গ্যাসের চুলা থাকে, সেহেতু এই চুলাগুলা মানে দেখা যায় না। কিন্তু আমি যখন ছোটো ছিলাম তখন অনেক বেশি দেখতাম, এবং মানুষ রাতের বেলা এই জিনিসগুলাতে মানে বাইরের চুলাতে রান্না করে খাওয়ার মজাই আলাদা। মানে পিকনিক টাইপ জিনিসপত্র করা যায় এগুলাতে। তো এখন তো আগের মতো আর সেগুলো করা হয় না, এবং ছুটিতে যে মানে সবাই বাড়িতে আসা, এই জিনিসগুলো কিন্তু আগের মতো এখন আর নাই। তো আমাদের হচ্ছে গল্প করতে করতে হচ্ছে মায়ের রান্নাও প্রায় হয়ে যাচ্ছে। এরকম অলরেডি মা শুধু তেলের মধ্যে হচ্ছে আলু আর সয়াবিনগুলো শুধু হলুদ আর একটু নুন দিয়ে হচ্ছে ভেজে নিয়েছে। তারপর হচ্ছে এখানে সুন্দর করে মশলাটা কষিয়ে নিল। তো মশলার মধ্যে এখানে তেমন কিছু ছিল না, শুধু জিরে গুঁড়ো, একটু একটু ধনিয়া গুঁড়ো আর হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, আর পরিমাণ মতো হচ্ছে লবণ, এইটুকুই ছিল। তো মশলাটা কষানোর পরে এখন হচ্ছে ভাজা সয়াবড়ি এবং হচ্ছে আলু সেটা হচ্ছে দিয়ে দিল। এখন হচ্ছে কষানোর পালা। তো এই কষানোর উপরেই কিন্তু তরকারির টেস্টটা হচ্ছে ডিপেন্ড করে। তো যত বেশি কষানো যায় তত বেশি হচ্ছে টেস্ট বাড়ে তরকারি। কিন্তু আমি কষাতেই পারি না, আমি হচ্ছে সিদ্ধ করে রেখে দিই তরকারি, আর খেতে ওই সিদ্ধর মতোই টেস্ট পাই। যদিও খেতে খুবই হেলদি হয়, কিন্তু খেতে মানে ভালো লাগে না। এদিকে রান্না করছে মা, আর আমি বসে বসে অধৈর্য হয়ে যাচ্ছি যে কখন রান্নাটা হবে আর কখন আমি খাবো। তো আমি তো এরকম মানে হচ্ছে থালে ভাত নিয়ে বসে আছি যে খাবারটা দাও। তো ছোটোবেলায় এরকমই হতো, মা রান্না করতে থাকতো আর আমরা হচ্ছে মানে ভাত নিয়ে বসে থাকতাম, মানে কড়াই থেকে নামিয়ে জাস্ট আমাদের পাতে তুলে দেবে এরকম অবস্থা। তো যাই হোক, মায়ের কষানো শেষ, মা হচ্ছে এটাতে পানি দিয়ে দিল। এখন হচ্ছে মানে মনে হচ্ছে যে খেতে পারবো, কারণ আলুটা সিদ্ধ হয়ে গেছে। তো এরকম হচ্ছে কড়াই থেকে তুলিয়ে নিয়ে নিয়ে খাওয়ার অভ্যাস আমাদের আছে। তো এই তরকারির জন্য আরেকটা গুরুত্বপূর্ণ উপকরণ হচ্ছে দারুচিনি বাটা। তো দারুচিনি বাটাটা হচ্ছে মা দিয়ে দিল। তো এখানে হচ্ছে এখন ঝোলটা ফুটে যাচ্ছে। তো ঝোলটা খানিকক্ষণ ফোটার পরে হচ্ছে নামিয়ে নেবে। যেহেতু হচ্ছে পাতলা পাতলা ঝোল, তাহলে ঝোল তো অবশ্যই থাকতে হবে। আর আমি হচ্ছে ঝোল প্রিয় মানুষ, মানে একদম ঝোল দিয়ে, মানে যেহেতু ডাল পছন্দ করি না, যেহেতু ডালের বদলা হচ্ছে আমি ঝোল খাই, ঝোল খেতে ভীষণ পছন্দ করি। তো হচ্ছে এই দেখুন আমাদের পাতলা পাতলা সয়াবড়ি আর আলুর পাতলা পাতলা ঝোল রেডি। তো এখন হচ্ছে মা আমাকে সার্ভ করে দিয়েছে, আর আমি তো জাস্ট এখন খাবো। এরকম তরকারি টেস্টের কাছে অন্য কোনো কিছুর টেস্টের হচ্ছে তুলনাই হয় না। প্রতিবার খাই আর মুগ্ধ হই যে মায়ের হাতের রান্নার এত টেস্টি কীভাবে হয়। তো আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং কমেন্ট করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ।